আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকিবিটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে যে চমৎকার ডার্ক অ্যান্ড মুডি স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এই স্ট্যাটাস ভিডিওটি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে খুব সহজেই কাইনমাস্টার দিয়ে এই স্ট্যাটাস ভিডিওটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন ওই ছবিটি আপনাদের ডার্ক অ্যান্ড মুডি লুক করে নিতে হবে। আর ছবি ডার্ক অ্যান্ড মুডি লুক করার জন্য অসংখ্য অ্যাপস আছে, যেমন লাইটরুম, স্ন্যাপশিট, পিকচার্ট। আপনারা যেটিতে কমফোর্ট ফিল করেন সেটি দিয়ে আপনাদের ছবি ডার্ক অ্যান্ড মুডি লুক করে নেবেন। তো আমি এখানে ছবিতে ডার্ক অ্যান্ড মুডি লুক করার জন্য স্ন্যাপশিট ফটো এডিটিং অ্যাপটি ইউজ করব। তো স্ন্যাপশিট ফটো এডিটিং অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো প্রথমে স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যে ছবি ইউজ করবেন ওই ছবি ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এই ছবিটি ইম্পোর্ট করে নিলাম। ছবিটি ইম্পোর্ট করার পর টুলস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ভিনটেজ এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে 10 নম্বর, এই 10 নম্বরটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে ব্রাইটনেস এটি কমিয়ে -50 করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটা একদম -100 করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টাইল স্ট্রেংথ, এটি করে দিতে হবে একদম 0। এরপর নিচের আরেকটি আইকন দেখতে পাচ্ছেন বিগনিটি স্ট্রেংথ এইভাবে করে দিতে হবে একদম +100। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে ডার্ক অ্যান্ড মুডি লুক চলে আসছে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টের উপর ক্লিক করে এই সেভে ক্লিক করে ছবিটি এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, স্ন্যাপশিট অ্যাপসের কাজ শেষ। এখন আমাদের কিনেমাস্টার অ্যাপসে চলে যেতে হবে। তো আমি এটি কেটে দিচ্ছি। প্রথমে কিনেমাস্টার অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপর প্লাস আইকনটির উপর ক্লিক করতে হবে। এরপর 9:16 এই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। এই রেশিওটি সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা যতটুকু স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু এই ব্ল্যাক স্ক্রিনটি করে নেবেন। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। এরপর লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে। এরপর যে ছবিটি আপনারা ডার্ক অ্যান্ড মুডি করে নিয়েছেন ওই ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এই আইকনটির উপর ক্লিক করে এই ছবিটি ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর আপনারা যতটুকু স্ট্যাটাস ভিডিও বানাতে চান এই ছবিটি ততটুকু করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর আবার লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি ইফেক্ট নিয়ে নিতে হবে, এই ইফেক্টটি। আর এখানে যা ইফেক্ট আমি ইউজ করেছি সকল ইফেক্টের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর হ্যাঁ, এই ইফেক্ট ইম্পোর্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোডেড অ্যাট 10,080p, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই ইফেক্ট লেয়ারের উপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে। এরপর এটি স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করার পর আবার এটি ওকে করে দিতে হবে। এরপর আবার এই ইফেক্ট লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আলফা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি কমিয়ে 50% করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে আরেকটি ইফেক্ট ইম্পোর্ট করে নিতে হবে, এই ইফেক্টটি। এরপর এটি ফুল স্ক্রিন করে দিতে হবে। ফুল স্ক্রিন করে দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই ইফেক্ট লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে। ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এটি স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এখন যদি এটি প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন এই স্নো ইফেক্টটি উপর থেকে নিচের দিকে আসছে। তো এটা আমাদের একটু রিভার্স করে নিতে হবে। তো রিভার্স করার জন্য এই স্নো ইফেক্টটির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এই রিভার্সের উপর ক্লিক করে এটি রিভার্স করে নিতে হবে। তো এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আমি শুরুর দিকে চলে যাই। এখন যদি একটু প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন এই স্নো ইফেক্টটি রিভার্স হয়ে গেছে। এরপর আবার লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে। মিডিয়ার উপর ক্লিক করার পর আবার একটি ইফেক্ট, এই ইফেক্টটি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে।
নিচের দিকে আসার পর এই ব্লেন্ডিং এসে স্ক্রিন মোড করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এই ইফেক্টটি লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি আপনাদের প্রয়োজন মতো আপনারা বসিয়ে নেবেন। আমি এখানে একটু বড় করে নিই, আপনারা আপনাদের মতো করে বড় ছোট করে নেবেন এবং যেখানে সুবিধা সেখানে বসিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনারা যে টেক্সট লিখে দিতে চান তা আপনারা লিখে দিতে পারবেন। তো আমি এখানে মুড লিখে দিচ্ছি। ওকে, মুড লেখা হওয়ার পর এরপর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এই আইকনের উপর ক্লিক করে রোবোটো ব্ল্যাক এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই টেক্সটটি আপনার প্রয়োজন মতো করে আপনি বড় করে নেবেন। এরপর আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যতটুকু স্ট্যাটাস ভিডিও আপনারা বানাতে চান অতটুকু এটি করে দিবেন। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। এরপর এই লেখাটি একটু অ্যানিমেশন করে দিতে হবে। অ্যানিমেশন করার জন্য এই ইন অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এই স্লাইড ডাউন এখানে ক্লিক করে দিতে হবে। এরপর হালকা একটু স্লো করে দিতে হবে 1.5। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর যে অডিওটি আপনারা আপনাদের স্ট্যাটাস ভিডিওতে ইউজ করতে চান ওই অডিওটি ইনপুট করে নিতে হবে। অডিও ইনপুট করার জন্য এই অডিওর উপর ক্লিক করতে হবে। এরপর যে অডিওটি আপনারা ইউজ করতে চান ওই অডিওটি সিলেক্ট করে দিতে হবে। আমি এই অডিওটি সিলেক্ট করে দিলাম। অডিও সিলেক্ট করার পর প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। তো আমি এই অডিওটি একটু অ্যাডজাস্ট করে নিই। তো আমার অডিওটি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এখন যদি এটি প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন খুব সহজে কাইনমাস্টার দিয়ে তৈরি হয়ে গেল ডার্ক অ্যান্ড মুডি স্ট্যাটাস ভিডিও। তো স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেলে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যে রেজুলেশন বা যে ফ্রেম রেট রাখতে চান রাখবেন। আমি এখানে 1080p আর ফ্রেম রেট রাখবো 30। তো এরপর কি করতে হবে, এক্সপোর্টের উপর ক্লিক করলেই এই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।